আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, এরপরে দেখেন কি বলে, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অপেক্ষায় থাকো, অচিরেই জানতে পারবা, অবশ্যই অচিরেই জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লাতারাউন্নাল জাহিম, স্বচক্ষে জাহান্নাম দেখতে পাবা। আল্লাহ বলেন লাতারাউন্না, অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা। এরপর আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে। আঙ্গুল, চোখ, কান, নাক, হাত, পা, প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি, ওয়াল বাসর দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা অন্তঃকরণ, সবগুলাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সবগুলাকে জিজ্ঞাসা করা হবে। এগুলার ব্যাপারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছো কিনা। এবার একটা হাদিস শুনেন, বলেন তো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা? আজকে রাতে ভাত খাইছে, খাবার, রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন। অন্যরা খান নাই রাতের খাবার? মাশাআল্লাহ, খাবেন ইনশাআল্লাহ নাকি? দুপুরের খাবার কারা কারা খাইছেন? ঠিক আছে, হাত নামান, বাস একটা হইলেই হইছে। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 4208 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন। কোথা থেকে বের হইছে? রাতে বা দিনে। বের হওয়ার পর আসছে, আয়েশা দেখে ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, নবীজি দেখে আবু বকর ওমর বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা। এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন। নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন, আবু বকর এবং ওমর, এই দুই সাহাবী, বিখ্যাত দুই সাহাবীকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন? মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ, এই সময়ে তোমরা এখানে কেন? অসময়ে মানে এই সময় মানে অসময়ে, আরে এই সময়ে তোমরা এখানে কেন? এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যেই সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না, ওই সময়ে নবীও বের হইলেন, আবু বকরও বের হয়েছে, ওমরও বের হয়েছে। নবী বের না হইলে জিজ্ঞাসা করে গেলেন। তো আবু বকর ওমর জবাব দিলেন, আহারে কি জবাব দেয় দেখেন, ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর খিদা লাগছে, ক্ষুধার কারণে বের হইছে। সম্পদ সব ছেড়েছে মক্কায়, নবীর সাথে চলে এসেছে মদিনায়। নবীজি যে জবাবটা দিলেন, আল্লাহ নবী বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানিল্লাযী আখরাজাকুমা। আবু বকর ওমরকে আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আবু বকর ওমর, তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছো, আমিও ক্ষুধার কারণে বের হইছি। আমি যখন এটা পড়ছি, বিশ্বাস করেন কি দেখেন, দুই সাহাবীর আগে বলছে কেন বেরোছো? হুজুর ক্ষুধা। নবীজি কয় আমিও তো ক্ষুধায় বেরোছি। কওমু, চলো আমার সাথে চলো। ফাকামু মাআ, দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন। ফাআতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, সাহাবী বাড়িতে নাই। রাআতহুল মারআ, ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে, সর্বনাশ, আমাদের বাসায় এই তিনজনকে, আল্লাহু আকবার, মহিলা চিনে ফেলছে। ভিতর থেকে বলতেছে মারহাবা, স্বাগতম স্বাগতম। এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায়? আরে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ওমরকে যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন, ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম, আপনারা ভিতরে আসেন, ঘরে বসেন। নবীজি ঘরে গিয়ে বললেন, এই না ফুলান, স্বামী কোথায়? মহিলা ভিতর থেকে জবাব দিলেন,
যাহাবা ইস্তাজিবু লানা মিনাল মা, হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য। এবার দেখেন কি হয়, ইতিমধ্যে আনসারী সাহাবী আসছে। আসার পর সাহাবী দেখে বাসায় নবীজি, আবু বকর, ওমর। আচ্ছা একটু ভাবেন তো মনে মনে, ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর, ওমর আপনার ঘরে, সাহাবী দেখে কি কয়, মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি। সাহাবী কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন 3 জন মেহমান পেয়েছি। তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে। যা আবিল আজ, খেজুরের ছড়ি নিয়ে আসছে। ফিহি বুসরুন আর রতবুন ওয়া ইয়াবিস, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয় যেটা মন চায় এটা খায়। আখজাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। কি জবাই করবে? মাথা মানে পেরেশান হয়ে গেছে। আমার এই 3 মেহমানকে কেমনে মেহমানদারি করবে? পশু জবাই করতে হবে। নবী কয় ইয়াকা ওয়াল হালুব, এই তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোন পশুরে জবাই করো না। দুধ দেয় যে পশু, বর্তমানে দুধ দিতেছে, এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে। ফাযাবাহা লাহুম, স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোস্ত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যে কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয় আবু বকর ওমরকে বললেন, এখন খাইছো? কয় হ্যাঁ। নবীজি বললেন, লাতুস আলুদনা আন হাদা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা? এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা? আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা? এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো বুঝাইতে চাইলাম, এই সূরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন। প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলা যাও, এরপরে বললেন কবরকে স্মরণ করো, শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব, কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবো না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ, আমি সব জিজ্ঞাসা করব। এই সূরা থেকে প্রধান 3টা আমাদের শিক্ষা। 1 নাম্বার, সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ। 2 নাম্বার, সম্পদ হওয়া দোষের না, কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, এটা 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার, কবরের কথা স্মরণ করা। এই প্রথম হলো 3টা শিক্ষা। শেষের দিকে আরেকটা, কবরে আরেকটা তোমার জগৎ, ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে তোমাকে 5 প্রশ্ন করার আগে তোমার পা 2টা সামান্য সময়ের জন্য নড়বে না। এই 5 প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে। এর মধ্যে একটা হলো সম্পদ কোত্থেকে আনছো আর কোথায় ব্যয় করছো, এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।